নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব এঁচোড় টক দই দিয়ে, এঁচোড় আর টক দই দিয়ে একটা নিরামিষ রেসিপি। একদম কচি একটা এঁচোড় পেরে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি 1 চামচ এই যে গোবিন্দভোগ চাল আর 1 চামচ মুগ ডাল, সঙ্গে একটা আলুও আছে। এই সব দিয়ে এই গরমের মধ্যে যাতে শরীর সুস্থ থাকে এবং পেটও ঠান্ডা থাকে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন, এঁচোড়টাকে প্রথমে আমি কেটে নিই, তারপরে ফেরত এসে আবার দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব এঁচোড় টক দই দিয়ে, এঁচোড় আর টক দই দিয়ে একটা নিরামিষ রেসিপি। একদম কচি একটা এঁচোড় পেরে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি 1 চামচ এই যে গোবিন্দভোগ চাল আর 1 চামচ মুগ ডাল, সঙ্গে একটা আলুও আছে। এই সব দিয়ে এই গরমের মধ্যে যাতে শরীর সুস্থ থাকে এবং পেটও ঠান্ডা থাকে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন, এঁচোড়টাকে প্রথমে আমি কেটে নিই, তারপরে ফেরত এসে আবার দেখাচ্ছি। এঁচোড়গুলোকে এই যে টুকরো করে কেটে নিলাম, কত সুন্দর কচি এঁচোড় দেখুন, আর একটা আলু সেটাকেও ভালো করে কেটে নিলাম। চলুন এবার এই এঁচোড় আর আলুটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। এঁচোড়টাকে ধুয়ে নিয়েছি একবার। এবার এই প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিদ্ধ করার মতো জল। আরও সামান্য জল দিতে হবে। চলুন এবং এঁচোড়টাকে 2টো সিটিতে যতটা সিদ্ধ হয় সিদ্ধ করে নিচ্ছি। এঁচোড়ের মধ্যে নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। একদম টাটকা এঁচোড়, যদি কষের জন্য কালো হয়ে যায় বা খেতে স্বাদ না লাগে তার জন্য তেলটা দিয়ে নিলাম। চলুন এবার প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে আমি এটাকে 2টো সিটি মেরে সিদ্ধ করে নিই। প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম, 2টো সিটি মারা পর্যন্ত অপেক্ষা করি। আর বাকি এদিকে যা যা লাগবে আমি এগুলো গুছিয়ে নিয়ে ফেরত আসছি। এঁচোড়টাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এবার চলুন ঢেলে এটাকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, গলেও নি অথচ খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার চলুন এটাকে রান্না করে দেখাবো। এঁচোড়টা সিদ্ধ করার পরে এবার আমি রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেছে, তার মধ্যে দিলাম সামান্য একটু সাদা তেল। এবার ওই 1 চামচ মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। হালকা আছে, এবার ডালটাকে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে এই 1 চামচ গোবিন্দভোগ চালটাও আমি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ডাল আর চালটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। যেহেতু এঁচোড়টা আমি হাফ সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে যদি এখন গোটা চাল ডাল দিই হয়তো ভালো সিদ্ধ হবে না। তার জন্য আমি কড়ার মধ্যে চাল ডালটাকে একটু ভেজে হাফ সিদ্ধ করে নিচ্ছি। এটা এখন সিদ্ধ হোক, ফেরত এসে আপনাদের দেখাচ্ছি। প্রায় 5 মিনিটের মতো ডাল আর চালটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিলাম। এবার এটাকে কড়ার থেকে নামিয়ে নেব। এই যে আমার চাল আর ডাল সিদ্ধ হয়ে গেছে। কড়াইটা আবার বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল।
তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা, এই যে 3-4টে এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাঁচা লঙ্কা। এখানে 4টে ছোট কাঁচা লঙ্কা আছে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে আর ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, মশলাটাকে ভালো করে ভাজার জন্য। মশলাটা অনেকটা কষে গেছে, এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো দিলাম, আর 4 ভাগের 1 ভাগ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভালো কালারের জন্য একটু কাশ্মীরি মির্চ। এবারে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা এঁচোড় আর আলু। গ্যাসটা এবার একটু বাড়িয়ে দিচ্ছি, মিডিয়ামে করে দিলাম, এতক্ষণ লোয়ে কষানো হচ্ছিল মশলাটা। এবারে আমি দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু হলুদ। আগে সিদ্ধ করার সময় দিয়েছিলাম, এখন আরেকটু দিয়ে দিলাম। জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা বাটা সব কিছু দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি, গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আরও সামান্য একটু নুন। খুব ভালো করে কষানো হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো এই যে সিদ্ধ করে রাখা ডাল আর চালের পেস্ট না, সিদ্ধ করাটা। দু মিনিটের মতো কষিয়ে নিলাম ডাল আর চাল সিদ্ধ দেবার পরে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তরকারিটা ফুটে উঠেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পেস্ট করে রাখা টক দইটা। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি। এঁচোড়ের ডালনা একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না।
এঁচোড়টা ফুটে উঠেছে। এবারে আমি গ্যাসটাকে একটু কমাবো, কমিয়ে 2 মিনিটের জন্য আবার রান্না করব। চলুন ঢাকাটা দিয়ে দিই। 2-3 মিনিট পরে ফেরত এসে আবার দেখাচ্ছি। গ্যাস কমিয়ে প্রায় 3 মিনিটের মতো রান্না করলাম। এবার ফেরত এসে ঢাকাটা খুলে দেখাচ্ছি। সামান্য গোবিন্দভোগ চাল আর সামান্য ডাল এবং টক দই দিয়ে রান্না করলাম নিরামিষ এঁচোড়। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এবার নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য 1/2 চামচ মতো ঘি। আমি একটু চেখে দেখলাম, সব ঠিক আছে, নুন ঝাল মিষ্টি দারুণ স্বাদ হয়েছে। চলুন এবার গ্যাসটাকে বন্ধ করে আমি এটাকে ঢাকা দিয়ে দিই। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ফেরত এসে আপনাদের আবার দেখাবো। গ্যাস বন্ধ করার 2-3 মিনিট পরে ফেরত আসলাম। ঢাকাটা খুলে দেখাচ্ছি। রান্না করলাম নিরামিষ এঁচোড়। 1 চামচ গোবিন্দভোগ চাল, 1 চামচ ডাল এবং টক দই দিয়ে এই নিরামিষ রেসিপিটা করলাম এঁচোড়ের। এই এঁচোড়ের এই তরকারি রুটি, ভাত, পরোটা যা কিছুর সঙ্গে খাবেন, দারুণ স্বাদ। আমার বানানো এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।